সূর্যিমামা ওঠার আগে উঠবো আমি জেগে। সূর্যিমামা উঠে গেছেন এবং গরমকাল চলে এসছে। এবার সবাই সাবধান হয়ে যান। এই গরমকালে আপনারা প্রত্যেকেই কিন্তু প্রচুর গরমে হাঁসফাঁস করবেন, আইঢাই করবেন। এই সময় আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্য অনেকে কোল্ড ড্রিঙ্কস খাবেন, অনেকে ঠান্ডা জল খাবেন, আইস দেওয়া শরবত খাবেন, অনেকে আবার রাস্তায় পাড়ার মোড়ে মোড়ে যে সমস্ত ওই আখের রসের ঠেলা লাগানো আছে, ওখানে আবার কোন আইস দিয়ে জানি না সেই আখের রস তৈরি হয়, ওইগুলো খাবেন। তো সেই সমস্ত মানুষদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করব, প্লিজ আপনার শরীরের অর্গানগুলোকে হেলায় হারাবেন না, এইভাবে নষ্ট করবেন না। ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, এই বাইরের রাস্তার লোকাল বরফ, আইসক্রিম, এইগুলো আপনার শরীরের অর্গ্যানকে নষ্ট করে, আপনার শরীরকে ঠান্ডা করে না, উল্টে আরও গরম করে দেয়। আপনি যদি প্রাকৃতিকভাবে আপনার শরীরকে ঠান্ডা করেন, আপনার শরীর কিন্তু ঠান্ডা থাকবে। এই প্রকৃতির মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আপনার শরীরকে সমতা বজায় রাখতে, আপনার শরীরকে, আপনার পেটকে, আপনার গাট সিস্টেমকে, আপনার টোটাল অর্গ্যানকে ঠান্ডা রাখার জন্য রয়েছে। যেমন ফলমূল, সালাদ রয়েছে। আপনি প্রত্যেক দিন অন্ততপক্ষে 500 গ্রাম সালাদ নেওয়ার চেষ্টা করুন। আপনি অন্ততপক্ষে প্রত্যেক দিন 300 গ্রাম ফল নেওয়ার চেষ্টা করুন। কারণ আপনি যদি আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখেন, এই গরমে, আগামী এই মানে মে, জুন, জুলাই, এই যে 3-4 মাস প্রচণ্ড গরমে আপনি ডায়রিয়া থেকে আরম্ভ করে সানস্ট্রোক, হিট স্ট্রোক, বিভিন্ন রকমের সমস্যা থেকে আপনি নিজেকে মুক্তি দিতে পারবেন।